রাজু আসবো, আমি আগে তন্ময়দার বক্তব্য নিই। তন্ময়দা, আপনি এটা কিছু বলতে চাইছেন? হ্যাঁ, দেখুন, আমি অনিলদার কথা ধরেই বলছি একটা, যে এই যে জাজেদেরকে হুমকি দেওয়া হয়েছে, মানে কোর্টকে হুমকি মেল, যেটা হুমকি মেল, এবার তারপরে তো আমাদের রাজ্যে একটা সাইবার সেল আছে, সাইবার পুলিশ আছে, তো তারা এখনো পর্যন্ত কি কিছু করতে পেরেছে? তো এতে আপনার অবাক হওয়ার কারণ নেই। আপনার মনে থাকবে যখন কলকাতা হাইকোর্টের জাজ জাস্টিস রাজশেখর মান্থার বাড়ির বাইরে সমস্ত পোস্টার মেরে দেওয়া হয়েছিল এবং তারপরে সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, আজ পর্যন্ত কেউ ধরা পড়েছে? তাহলে যেখানে তৃণমূলীরা থাকে, তারা তাদের গুন্ডারা এই সমস্ত কাজ করে, সেখানে পুলিশ কাজ করতে পারে না। বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়েও তো হাইকোর্টের বাইরে স্লোগানই হয়েছিল। আমি আরেকটা কথা বলছি সুপ্রিয়, এই যে তৃণমূলের প্রতিনিধি রাজু বলছেন যে কোথায় বাংলাদেশি, আচ্ছা আপনি তো দেখলেন গতকালই বিভিন্ন জায়গা থেকে 7 জন জঙ্গি কার্যকলাপে যুক্ত করে ধরা হলো, তার মধ্যে 5 জন বাংলাদেশি বেরিয়েছে, আর একজন হচ্ছে উমর ফারুক, সে হচ্ছে মালদাহের একটি ছেলে, তার পরিবারের লোকজন তার বাবা বলছে সে তৃণমূল করে। রাইট। তাহলে দেখতে পাচ্ছেন যে এই তৃণমূল, আমি যেটা প্রথমে বললাম যে কিভাবে এই জঙ্গি জিহাদিদের লালন পালন করছে, করে পশ্চিমবঙ্গটাকে আজকে এইরকম বিপদের মুখে ঠেলে দিয়েছে। আজকে এখানে কথা হচ্ছে যে কোর্ট কেন করছে, তো কোর্টের দেখুন, গণতন্ত্র বাঁচাতে আর কি উপায় আছে আমাদের রাজ্যে, করতে হচ্ছে, এটাই অবাক। এই যে তৃণমূলের প্রতিনিধি বললেন যে তামিলনাড়ু, আমি বলছি 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 10টাতে ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, কোথাও কিছু হয়েছে? রাজ্য ছাড়া দুটো রাজ্য ছাড়া এই দুটো রাজ্য এখনো বেরোয়নি, আর 10টা রাজ্যে খুব সুন্দরভাবে হলো। এবং এইটা যে বলা হচ্ছে এসআইআর, এটা তো সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে যে এসআইআর এর বৈধতা সুপ্রিম কোর্ট দিয়েছে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে যোগ্যদের তালিকা রাখা, অযোগ্যদের তালিকা থেকে বার করে দেওয়া। সংবিধানে 326 আমরা সুপ্রিয় আপনারা জানেন, আমরা প্রথম দিন ডে 1 থেকে বলছি যে আমাদের একমাত্র হচ্ছে যোগ্যদের রাখতে হবে, অযোগ্যদের বার করতে হবে। রাজুবাবু উত্তর নিন, যে বারবার যে অভিযোগগুলো করলো না তন্ময়দা, কেন জেহাদিদের আপনারা তোষণ করছেন, এমন ভাবে রাখছেন তারাই এখানে এসে 7 রাজ্যে 2 জায়গায় ভোটার ছিল আমাদের রাজ্যে, ওইটাই আসছে, আমি সাধারণ মানুষ